পদত্যাগ করলেন হোমলেসনেস মিনিস্টার রোশনারা আলী। ডাউনিং স্ট্রিট বিষয়টি নিশ্চিত করেছে। এই পদক্ষেপটি এসেছে তাকে পূর্ব লন্ডনে তার মালিকানাধীন একটি বাড়িতে ভাড়া বাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দ্বিচারিতা করার অভিযোগের পর। গৃহহীনদের নিয়ে কাজ করা বিভিন্ন দাতব্য সংস্থা ও বিরোধী রাজনৈতিকবিদরা তার পদত্যাগ দাবি করেছিলেন। প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে রোশনারা আলী বলেন, আমি সবসময়ই আইনের সকল প্রাসঙ্গিক বিধান অনুসরণ করেছি, তবে এই পদে থাকলে তার সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের জন্য বিভ্রান্তিকর হবে বলেও উল্লেখ করেন। বিতর্কের সূত্রপাত। বিতর্ক শুরু হয় যখন জানা যায় রোশনারা আলী ভাড়াটিয়াদের স্থায়ী চুক্তি বাতিল করে বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন, কিন্তু 6 মাসের মধ্যেই আরও 700 পাউন্ড বেশি ভাড়ায় বাড়িটি আবার পুনরায় তালিকাভুক্ত করেন। অথচ তিনি নিজেই এমন কাজকে ভাড়াটিয়াদের অধিকারে হস্তক্ষেপ আখ্যা দিয়ে রেন্টার্স রাইট বিল এর মাধ্যমে তা নিষিদ্ধ করার চেষ্টা করেছেন। পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে এক সাবেক ভাড়াটিয়া বলেন, নভেম্বরে একটি ইমেইলের মাধ্যমে তাকে 4 মাসের নোটিশ দেওয়া হয়েছিল যে চুক্তি নবায়ন করা হবে না। ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে দেওয়ার পরপরই তা পুনরায় উচ্চ মূল্যে ভাড়ার জন্য তালিকাভুক্ত করা হয়। রোশনারা আলী চিঠিতে যা লিখেছেন, প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি। আমি বিশ্বাস করি আমি সবসময় দায়িত্বশীলভাবে কাজ করেছি এবং তা প্রমাণেও সক্ষম, তবে এই পদে থাকাটা সরকারের কাজের জন্য বাধা হয়ে দাঁড়াবে, তাই আমি এই পদ থেকে সরাসরি সরে দাঁড়াচ্ছি। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া। রোশনারা আলীর পদত্যাগের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার রোশনারা আলীর পদত্যাগ গ্রহণ করে তাকে অত্যন্ত পরিশ্রমী উল্লেখ করে ধন্যবাদ জানান। রোশনারা আলী ভেগ্যান্সি অ্যাক্ট বাতিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ভবিষ্যতে তিনি বেথনাল গ্রিন ও স্ট্যাপনির জনগণের প্রতিনিধিত্ব করবেন। বিতর্কের প্রেক্ষাপট। রোশনারা আলীর ঘনিষ্ঠ সূত্র জানায়, পূর্বের ভাড়াটিয়াদের জানানো হয়েছিল যে তারা চাইলে বাড়িটি বিক্রির সময় পর্যন্ত অস্থায়ীভাবে থাকতে পারে, তবে 2024-এ বাড়িটি 9,14,995 পাউন্ড মূল্যে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়। ফেব্রুয়ারিতে 20,000 কমানো হয় এবং অবশেষে বিক্রি না হওয়ায় আবার ভাড়া দেওয়া হয়। বিষয়টি আরও বিব্রতকর কারণ লেবার পার্টি নির্বাচনের সময় ভাড়াটিয়াদের অধিকারের পক্ষে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সরকার বর্তমানে যে রেন্টার রাইটস বিল আনছে তা এই ধরনের ঘটনা প্রতিরোধে তৈরি। এই বিল অনুযায়ী বাড়িওয়ালারা যদি বিক্রির জন্য ভাড়া বাতিল করেন তবে 6 মাসের মধ্যে সেটি পুনরায় ভাড়া দেওয়া যাবে না।